আদালত প্রাঙ্গণে নিয়ে আসার সময়ে জনতার জুতা ও ডিম ছুঁড়ে মারার দৃশ্যে অনেকটাই হতাশ হাসানুল হক ইনু। আদালতের এজলাসে দাঁড়িয়ে অজরে কাঁদলেন তিনি। যখন শুনানিতে আমরা ছিলাম, আমরা অংশগ্রহণ করেছি। শুনানিতে আমরা একটা বিষয় লক্ষ্য করেছি, ইনু খুব ভীত সন্তুষ্ট ছিল। তার দু চোখ দিয়ে অঝরে পানি পড়ছে এবং আমরা মনে করি সে তার অপকর্মর বিষয় সে একটু হলেও অবদমন করেছে। রাজনৈতিক জীবনের এমন পরিস্থিতির শিকার এর আগে আর হতে হয়নি। ক্ষমতায় থাকাকালীন জিয়া পরিবার ও ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলোকে নিয়ে কটাক্ষ করে প্রায় সময়ে উস্কানিমূলক বক্তব্য রাখতে দেখা যেত বাম ঘরানার এই রাজনীতিবিদকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোফের মুখে 14 দল সমর্থিত আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা সাবেক তথ্যমন্ত্রী জাসদের সভাপতি হাসানুল হক ইনুকে আটক করেছে পুলিশ। রাজধানীর নিউ মার্কেট থানায় করা ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হক ইনুর 7 দিন রিমান্ড মঞ্জুর করেছে আদালত। 14 দলের মিটিংয়ে তারা শেখ হাসিনাকে বলেছিল যে কোনো বিনিময়ে হোক এই আন্দোলনকে কঠোরভাবে দমন করতে হবে। এর পরের দিন আমরা দেখলাম ছাত্র জনতার উপরে দেখামাত্র গুলির নির্দেশ আসলো। এই হত্যার ষড়যন্ত্র, পরিকল্পনা এবং মদতদাতা এবং নির্দেশদাতা হিসাবে রাশেদ খান মেনন এবং হাসানুল হক ইনুকে দুটি মামলা সম্পৃক্ত করা হয়। আজকে হাসানুল ইনুকে নিউ মার্কেট থানায় মামলায় হত্যার সঙ্গে প্রাথমিক তদন্তে জড়িত থাকার প্রমাণ পাওয়ার কারণে তদন্তকারী কর্মকর্তা অধিকতর তদন্তের জন্য জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। আসামি পক্ষে আইনজীবী ওকালতনামা দিয়ে দরখাস্ত দিয়ে হাসানুল হক ইনুর পক্ষে তাদের রিমান্ড বাতিলপূর্বক জামিনে প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের শুনানি অন্তে হাসানুল হক ইনুর বিরুদ্ধে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন। মন্ত্রী ছিলেন এবং বাংলাদেশের একটা পরিচিত মুখ। ওনাকে যে এই মামলায় গ্রেপ্তার দেখিয়ে 10 দিন রিমান্ড চাওয়া হয়েছিল, কিন্তু এজাহার এফআইআর পর্যালোচনা করলে দেখা যায় এই ঘটনার সময় উনি উপস্থিত ছিলেন না এবং ঘটনার সম্পর্কে উনি অবগতও নন। কিন্তু পূর্ব পরিকল্পিতভাবে হয়রানি বা উদ্দেশ্যমূলকভাবে এই মামলা তাকে সম্পৃক্ত করে 10 দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। উনি 7 দিন মঞ্জুর করেছেন। অন্যদিকে রাজধানীর আদাবর থানায় করা গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের 6 দিনের রিমান্ড মঞ্জুর করা হয়। অপর একটি মামলায় এই নিউ মার্কেট থানা মামলায় 4 দিনের রিমান্ডে ছিল রাশেদ খান মেনন। এই রাশেদ খান মেননকে এই আদাবর থানা মামলায় আজকে সৌনারেশ দেখানো হয় এবং এই মামলায় আরেকজন গার্মেন্টস কর্মী রুবেলকে হত্যা করা হয় এবং এই হত্যার পিছনে রাশেদ খান মেনন জড়িত এবং পরিকল্পনার সঙ্গে সে জড়িত, ষড়যন্ত্রের সঙ্গে জড়িত। আমাদের তদন্তকারী কর্মকর্তা প্রাথমিক তদন্তে এই আসামির বিরুদ্ধে এই হত্যার সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়া যায়। তার কারণে আরও অধিকতর তদন্তের জন্য এবং এই হত্যার সঙ্গে কারা কারা জড়িত সেটাকে বের করার জন্য এবং ঘটনা আরও উদ্ঘাটিত করার জন্য 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন। আসামি পক্ষে ওকালতনামা দিয়ে এবং দরখাস্ত দিয়ে রিমান্ড বাতিলপূর্বক জামিন শুনানি করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষে শুনানি গ্রহণ করার পর এই আসামির বিরুদ্ধে 6 দিনের রিমান্ড মঞ্জুর। গত 22 আগস্ট রাজধানীর গুলশান এলাকা থেকে রাশেদ খান মেননকে গ্রেপ্তার করা হয়। নিউ মার্কেট থানার একটি হত্যা মামলায় তাকে 5 দিনের রিমান্ড শেষে আবারও আদালতে তোলা হয়। আজকে যে রিমান্ড দেওয়া হয়েছে এই রিমান্ডের আমরা কোনো যুক্তিকতা মনে করি না। রিমান্ডের যে যুক্তিকতা থাকার কথা, উপাদান থাকার তার কিছুই নেই। আমরা এই রিমান্ডে আমরা সন্তুষ্ট না। তারপরও বিজ্ঞ আদালতের প্রতি এবং আইনের প্রতি আমরা শ্রদ্ধাশীল। 14 জুলাই 14 দলীয় জোটের বৈঠকের পর আন্দোলনরত শিক্ষার্থীদের উপর গুলির নির্দেশদাতা হিসেবে হাসানুল হক ইনু ও রাশেদ খান মেননকে গ্রেপ্তার করা হয়। 27 আগস্ট মঙ্গলবার বিকেলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তাদের রিমান্ড মঞ্জুর করে আদালত। গাজী মহিনুদ্দিন, স্বদেশ বাংলা, ঢাকা। নিউ মার্কেট থানার একটি মামলায় 4/8/2024 তারিখের মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এই হাসানুল হক ইনু হচ্ছে এই 14 দলের যে 14 তারিখ জুলাইয়ের একটা সংবাদ সম্মেলন হয়েছিল, সেখানে এই 14 দলের শরিকেরা উপস্থিত ছিল। সরাসরি সেখান থেকে বের হওয়ার পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আপনাদের মাধ্যমে আমরা জেনেছি যে এই যে ছাত্র জনতার ফুঁসে ওঠার যে আন্দোলন,
সেটিকে প্রতিহত করার ঘোষণা দিয়েছিল। তার মধ্যে আজকে এই হাসানুল হক ইনু এই স্বৈরাচারের এজেন্টদের মধ্যে একজন অন্যতম কুলাঙ্গার। বাংলাদেশের মানুষের যে চাওয়া, যে প্রত্যাশা, সেটির প্রতিফলন সে মন্ত্রী থাকা পর্যায়েও কখনোই এই ইনু ঘটাতে পারেনি। বরং এই যে বাংলাদেশের সংবিধান, ফ্রিডম অফ অ্যাসেম্বলি, এটিকে খেয়ে লুটপাট করে আইনের শাসনের নামে বাংলাদেশের মানুষের টুটি চেপে ধরে তথ্য প্রচার যে মন্ত্রী ছিলেন সেটিকে অপব্যবহার করে বাংলাদেশটাকে একটি শ্মশান ঘাটে পরিণত করে অন্য দেশের তাবেদারি, অন্য দেশের দালালি বাটপারি করে কিন্তু আজকে দেশটাকে এই পর্যন্ত নিয়ে আসছেন। আমরা আইনজীবীরা যাতে তাদেরকে জীব না মারে বা কেউ হেনস্থা না করে, মারপিট না করে, এই জন্য স্বৈরাচার খুনি সরকারকে টিকিয়ে রাখার জন্য 14 দলীয় জোট হাসানুল হক ইনু সে একটা নষ্ট রাজনীতির অন্যতম প্রতীকী। সবসময় সে সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেছে। আদালত প্রাঙ্গণে আসামিদেরকে হামলা করা এটি সাধারণ বিক্ষুব্ধ ছাত্র জনতা। এখানে কোনো আইনজীবী নেই, কারণ আইনজীবীরা আইন নিজের হাতে তুলে নিতে পারে না। আইনজীবীরা আদালতের প্রতি আস্থাশীল আছে, জানে আদালত সর্বোচ্চ আদালত এখন স্বাধীন, আদালত বর্তমানে স্বাধীন, আদালত ন্যায় বিচার করবে, এটা আমরা প্রত্যাশা করি এবং আমরা মানি। কিন্তু উত্তপ্ত বিক্ষুব্ধ ছাত্র জনতা আছে, রাশেদ খান ইনু, মেনন এবং এই ধরনের স্বৈরাচারী সরকারের যারা দোষর, তাদের প্রতি মানুষের অশান্তি খুব এখনো শেষ হয়নি। এই জন্য সাধারণ মানুষ তাদের আবেগ অনুভূতি, তারা এই জন্য তাদের উপর চড়াও হয় এবং তাদের ডিম মারতে আসে, তাদের জুতা মারতে আসে।